হ্যাঁ, সেটা হচ্ছে ওই যে যদি এটা পুরনো প্রশ্ন আমাদের ময়ূকের যে বিষয়টা, ময়ূকের সাক্ষাৎকারের কেন্দ্রিক আপনি প্রথম বাংলাদেশ কেন্দ্রিক শুরু করেছিলেন এবং কি সেটা তুমুল জনপ্রিয় হয়েছিল, এখনো অনেকেই দিচ্ছে। তো ময়ূকের সাথে আসলে আপনাদের কানেকশনটা বা ওর সাথে এখনো কোনো সম্পর্ক বলে যে আপনাদের কিছু বিনিময়ে নাকি হ্যাঁ। আপনারা সাক্ষাৎকার দিচ্ছেন না, মানে ময়ূক কেন্দ্রিক যে বিষয়টা আর কি, কেন্দ্রিক, এটা যদি একটু বলতেন। ও কিছুর বিনিময়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমত হলো আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে গণমাধ্যম, যেগুলো বড় গণমাধ্যম, সেগুলোতে বক্তব্য দিলে আপনি যদি একটা নির্দিষ্ট সেশন করেন, তারা একটা অনারিয়াম দেয়, এটা তো জানেন। হ্যাঁ অবশ্যই। তো একটা টক শোতে যেই সাধারণ অনারিয়াম থাকে, এটা সবাই এটা প্র্যাকটিস করে, ঠিক আছে? এটা আপনার হলো এটা ময়ূকরাও করে বা অন্যরাও করে, ঠিক আছে, মানে করে, কিন্তু তাদের কোনো মানে অর্থনৈতিক সুবিধা আমার জায়গা থেকে আমি এটা রিফিউজ করেছি, ঠিক আছে? দিতে চেয়েছিল, মানে তাদের এটা স্বাভাবিক অবস্থা যে তারা সাপোর্ট দিতে চায়, বা সাপোর্ট না, মানে প্রত্যেকটা টক শোর শেষেই একটা খাম দেয়, প্রত্যেকটা টিভি চ্যানেলই দেয়। তাদের ক্ষেত্রে ওই সেম একই অফার ছিল, বাট আমরা এটাকে কমফোর্টেবল মনে করিনি, এই আর কি। আর তারা অনেকবার যোগাযোগ করেছে কথা বলার জন্য। আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে বিট দেওয়া দরকার, তাদেরকে বাধাহীনভাবে কথা বলার সুযোগ দেওয়া উচিত না। হ্যাঁ, আমরা এই জায়গা থেকে তাদেরকে একটু থামাই। দেখেন, বাংলাদেশের মানুষের মনের মধ্যে কিন্তু অনেক ক্ষোভ ছিল। ক্ষোভটা হলো যে এরকম তাদেরকে থামানোর কি কেউ নাই, এরকম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তারা খালি বলেই যাবে। ওই জায়গা থেকে আমি গিয়ে, মানে আমার কথা হলো আমি দুটো গালি দেওয়ার জন্য হলে ওখানে যাবো, দুটো গালি দিয়ে আসবো, ঠিক আছে? গালি তো দেওয়া যায় না, এমনি বলছি আর কি। বাট ওকে নির্বিঘ্নে ছেড়ে দেয়নি, ওরা যদিও কথা বলার সুযোগ দেয় না, যতটুকু পারছি আপনার চেষ্টা করেছি। আচ্ছা তারেক ভাই, ওই পার্সপেক্টিভে আমাদের মিডিয়াগুলা কি ওরকম সম্ভব না? না মানে ওদের যে মিডিয়ার যে অ্যাকসেন্ট বা ওদের যে অ্যাগ্রেসিভ একটা ভাব, এটা কি ওরকমই নাকি ওটা আমাদের মিডিয়া খারাপ চলছে নাকি? মানে আমি আপনাদের কথা বলি, আপনারা যে সাংবাদিকতা করেন, এই যে একটা ডিসেন্ট আচরণ, আমাদের গণমাধ্যমগুলো টেবিলে বসলে কত ভদ্র আচরণ করে স্বাভাবিকভাবে, আলোচক, সমালোচক, সঞ্চালক সবাই মিলে, এটা একটা বন্ধুত্ব। আমাদের সাংবাদিকতা কি চলছে না? আমাদের সাংবাদিকতা মানুষ দেখে না? দেখছে না? দেখছে, রেগুলারভাবে ভালো ভালো কোয়ালিটি কন্টেন্ট দেখছে। এইটাই মানে আমরা ওদেরটা আসলে ওদের মানে মানে ওরা আসলে পাগল হয়ে গেছে, বুঝছেন? ভিউয়ের জন্য ওদের মানে ভিউ না হলে ওরা মাথা মানে মস্তিষ্ক গরম হয়ে যায়, ভিউ হচ্ছে না কেন, তখন মাথা নাচতে শুরু করে দেয়। ওটা একটু মানুষ দেখে কি পাগল নাচছে কেন, এরকম আর কি। ওকে।